রাফায়েল যুদ্ধবিমান একসময় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গেম চেঞ্জার বলে ধরা হতো। 4.5 প্রজন্মের এই ফাইটার জেটকে ঘিরে ছিল তুমুল আশা, কিন্তু গত কিছুদিনের ঘটে যাওয়া কিছু ঘটনায় সেই আশাবাদ এখন প্রশ্নের মুখে। 22 এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনায় ভারত সোজাসুজি দায় চাপায় পাকিস্তানের ওপর। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় চাপা উত্তেজনা। এই টানটান পরিস্থিতির মধ্যেই ভারত চুক্তি করে ফ্রান্সের সঙ্গে 26টি নতুন রাফায়েল যুদ্ধবিমান কেনার। দাম প্রায় 630 বিলিয়ন রুপি, অর্থাৎ প্রতিটি বিমানের গড় দাম পড়ে 24 বিলিয়ন রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি। কিন্তু সেই চুক্তির এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি এক ভয়াবহ মোড় নেয়। ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আর তার জবাবে পাকিস্তান পাল্টা প্রতিশোধ নেয়, ভূপাতিত করে ভারতের 5টি যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফায়েল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গোটা দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে আলোচনা, আতঙ্ক আর প্রশ্ন। যে রাফায়েলকে এতটা কার্যকর বলে মনে করা হচ্ছিল, যার জন্য এত বিশাল অঙ্কের টাকা খরচ করা হলো, সেই বিমান যদি এত সহজে ভূপাতিত হয়ে যায়, তাহলে কি এই বিনিয়োগ সঠিক ছিল? রাফায়েল যুদ্ধবিমান একদিকে যেমন টেকনোলজির নিদর্শন, অন্যদিকে এটাকে ঘিরে গড়ে উঠেছে এক ধরনের অভিজাত ভাবমূর্তি। এই জেট 145 কিলোমিটার দূর থেকেও 40টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। রয়েছে উন্নত রাডার, আত্মরক্ষামূলক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার জ্যামিং প্রযুক্তি, এমনকি এটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ফরাসি প্রযুক্তির এই বিমান যেন এক কথায় আকাশের রাজা। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রের হিসাব কিন্তু শুধু কাগজে কলমে প্রযুক্তি দিয়ে চলে না। পরিস্থিতি, পাইলটের দক্ষতা, শত্রুর কৌশল, প্রযুক্তির ব্যবহার, সবকিছুর সম্মিলিত প্রতিচ্ছবিই একটা লড়াইয়ের ফলাফল ঠিক করে। পাকিস্তান যদি সত্যিই 3টি রাফায়েল ভূপাতিত করে থাকে, তাহলে হয়তো সেটা প্রযুক্তির দুর্বলতা নয়, কৌশলের ফলাফল। কিন্তু এই কৌশল ঠেকাতে পারল না যে বিমান, সেই বিমানেই কি আস্থা রাখা যায়? ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলছে, এই নতুন চুক্তির মাধ্যমে 2030 সালের মধ্যে বিমানগুলো হাতে পাওয়া যাবে এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যাবে। পাইলটদের প্রশিক্ষণ দেয়া হবে ফ্রান্স ও ভারত উভয় দেশেই। সব মিলিয়ে এটি ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। কিন্তু অনেকে বলছেন, এই বিনিয়োগ তখনই সার্থক যখন তা মাঠে নামিয়ে ফল পাওয়া যাবে। এখন প্রশ্ন, এই ফল কি আদৌ পাওয়া যাবে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকদের মতে, একদিকে যেমন রাফায়েল ভারতকে আধুনিক প্রযুক্তির দিক থেকে এগিয়ে রাখে, অন্যদিকে এও সত্য, এই ধরনের আধুনিক প্রযুক্তি যেন এক তরবারি, যার ধার যদি ঠিকমতো ব্যবহার করা না হয়, তাহলে সেটাই হয়ে দাঁড়ায় দুর্বলতা। আর এখানেই আসে ভারতের ভাবনার বিষয়। এত টাকা খরচ করে যুদ্ধবিমান কিনে যদি যুদ্ধের মাঠে ফল না আসে, তবে শুধু আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখা মানেই কি নিরাপত্তা নিশ্চিত হয়? রাফায়েল যুদ্ধবিমানের ভূপাতিত হওয়ার ঘটনা কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশলগত ঘাটতি? ভারতের প্রতিরক্ষা দফতর কি এবার আরও গভীরভাবে বিশ্লেষণ করবে এই চুক্তির প্রয়োজনীয়তা? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের আকাশে রাফায়েল কতটা উঁচুতে ও কতটা নিরাপদে উড়বে। আফরিদা ইফরা, নিউজ 24।